আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজে কিভাবে আলু দিয়ে চিকেন রান্না করা যায় সেই ধরনের রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো একটু ফুটে আসলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। গরম মশলার তেলে একটু প্রথমে ভেজে নিলে ভালো একটা স্মেল আসে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই রান্নাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। কিভাবে খুব তাড়াতাড়ি ঝটপট মজাদার একটি চিকেন রান্না করা যায় সেটাই। প্রথমে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব জিরা গুঁড়া। মুরগির পরিমাণে আপনারা মশলা দিবেন। এইভাবে তেলের উপর ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া প্রথমেই দিলে চিকেনের টেস্ট অনেক বেশি ভালো আসে। এবার হালকা একটু পানি দিয়ে নেড়েচেড়ে এখন আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচের মতো বাটা দিয়েছি। এইবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়া। এই গরম মশলাটা আমি আমার বাসায় নিজে বানিয়েছি। আপনাদের কাছে যে প্যাকেট থাকবে ওইটা থেকে একটু দিয়ে দিবেন। এবার একটু পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে রাখবো। এটাকে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিয়েছি। এখন একটু ভালো করে নেড়েচেড়ে এইবার মশলাটা ভালো করে কষানোর পালা। তো আমি আবারও পানি দিয়ে ঢেকে একদমই তেল ওঠা পর্যন্ত কষাবো। এটা হচ্ছে আমার আম্মুর সিক্রেট রান্না, যেটাতে মশলার কোনো ঝাঁঝ থাকে না, কোনো ঝাল থাকবে না। মশলা ভালোভাবে কষানো শেষ। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এই চিকেনটাকে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যেই আমি সব উপকরণগুলো দিয়ে দিব। আমি টমেটো কেটে রেখেছিলাম, কাঁচামরিচ রেখেছিলাম, তো এগুলো এখন দিয়ে দিব। একই সাথে আমি এখন আলুগুলোও দিয়ে দিব। আবারও একটু ভালো করে মিশিয়ে নিব। হালকা একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে হালকা করে মিশিয়ে আমি ঢেকে দিব। এই যে এখন ঢাকনা তুলে দেখলাম একদমই কষানো পারফেক্টলি হয়ে গেছে। এখন মাংস নরম হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর একদম তেল উঠে গেছে। এইদিকে হচ্ছে অনেক বেশি বৃষ্টি। ঠিক দুপুরবেলা বৃষ্টি দেখতে দেখতে আমি রান্না করছি। রান্না করতে করতে বৃষ্টি আমার খুবই ভালো লাগে। এইভাবেও বৃষ্টি খুব ভালো লাগে। তো এখন আর ফাইনালি আমি ঝোল দিয়ে দিব। আমার কষানো একদম হয়ে গেছে। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে এখন একদমই ঝোল কমে আসা পর্যন্ত রান্না করে নিব। যে ভাইয়ারা নিজেরাই রান্না করে খেতে হয়, অফিসে যাওয়ার সময় দেরি হয়ে যায়, এবং যারা ব্যাচেলর আছেন বা প্রবাসী ভাইরা আছেন, এই রেসিপিটা আপনাদের জন্য। আপনারা ট্রাই করে দেখতে পারেন। খুব সহজেই একটা মজাদার চিকেন রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। খুবই মজা হয়। এই যে একদমই আমার রান্নাটা পারফেক্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ঝোল একদম কমে গেছে। এখন আমি আমার হাজব্যান্ডের জন্য একটা লাঞ্চ বক্স রেডি করছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে ফলো দিয়ে রাখবেন। এইটার নাম হতে পারে ঝোল আলু চিকেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।